এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেইলি ব্লগ উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আজ হচ্ছে শুক্রবার, এখন হচ্ছে সকাল 10টা। তো তোমাদের সাথে নিয়ে বন্ধুরা সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। রাত পোহালে কিন্তু পবিত্র ঈদুল আজহা সবাই গরু কুরবানি দিবে। আলহামদুলিল্লাহ আমরাও কোরবানি দেব। আমাদের মুসলমানদের এটাই কিন্তু সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। আমরা সবাই জানি মূলত কিন্তু কোরবানি ঈদটা একটা ত্যাগের। এটা আসলে মাংস খাওয়া না, অনেকে ভাবে যে মাংস খাবো এটার নামে বুঝি কোরবানি ঈদ। মূলত কিন্তু এটার তাৎপর্য অনেক, আশা করছি আমরা সবাই জানি, তাই ডিটেলস আর গেলাম না। তো আমি সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে নাস্তা খেয়েছি, মেয়েদেরও খাইয়ে দিয়েছি। আর তাসনিম তো একটু পরপর বারান্দায় যায়, বারান্দায় যেয়ে শুধু গরু দেখে। আসলে আমাদের বারান্দা থেকে তেমন একটা গরু দেখা যায় না, তারপরেও আর কি যতটুকু দেখা যায়। অনেকেই বাসার কাছে তাঁবু টানিয়ে রেখেছে রাস্তায়, আবার অনেকে গ্যারেজের মধ্যে রেখেছে। আমাদের গরুটা কিন্তু গ্যারেজের মধ্যে আছে। তো আর কি সকালবেলা থেকে তো অনেক কাজকর্ম করেছি, গুছিয়ে নিচ্ছি। আর কোরবানি ঈদে কিন্তু অনেক একটু কাজকর্ম বেশিই থাকে। দেখা যায় এই কাজগুলো যদি আমরা আজকে করে রাখতে পারি তাহলে কিন্তু কোরবানির দিন সকাল থেকে আমাদের অত একটা হ্যাসেল হয় না। রোজার ঈদে যেমন আমরা টুকটুক করে কিছু কাজ গুছিয়ে রেখেছিলাম, এরপরে কিন্তু আমরা কিন্তু খুব সুন্দর মতন এটা উদযাপন করতে পেরেছি, নিজেকে একটু সময় দিতে পেরেছি। ঠিক আর কি ঈদুল আজহাটাও কিন্তু তেমনই। চিন্তা করেছি আজকেও অনেকটা কাজ গুছিয়ে রাখবো যেন আগামীকাল তেমন কোনো কষ্ট না হয়। আর এজন্যই কিন্তু তাড়াতাড়ি রান্না বাড়াটা সেরে নিচ্ছি। বিকেলের দিকে আবার একটু গরু দেখতে বের হবো। রান্না বাড়া কিন্তু কমপ্লিট, এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি। ভেন্ডি ভাজিটা কিন্তু দারুণ হয়েছে খেতে, এমনি তো আমার ভেন্ডি ভাজি ভালো লাগে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম। এরপরে ভাবলাম যে মাছের যে পাগুলো রেখে দিয়েছিলাম সেই পাগুলো আজকে ভাজবো। মূলত কয়েকদিন আগে আমরা আর কি মাছ এনেছিলাম জামাইদের খাওয়ানোর জন্য, সেখান থেকেই চিংড়ি মাছের পাগুলো রেখে দিয়েছিলাম। আর খুব সুন্দর মতন কিন্তু আমি কেটে ধুয়ে নিয়েছি, অনেকবার ধুয়ে পরিষ্কার করেছি। ফাইনালি এখন গরম পানি দিয়েও 3-4 বার ধুয়ে নিব। চিংড়ি মাছে আসলে তেমন কোনো ময়লা নেই, তারপরে এগুলো যেহেতু নদীর মাছ, জানি না নদীতে কী থাকে না থাকে। ফাইনালি আমার কিন্তু 3-4 বার গরম পানি দিয়ে ধোয়া হয়ে গেছে। আমি প্রায় 5 মিনিট অন্তর অন্তর গরম পানিটা চেঞ্জ করে ধুয়েছি। তো এরপরে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন জিরা বাটা একসাথে। এরপরে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া, আরও দিয়েছি 1 টেবিল চামচ বারবিকিউ মশলা, সাথে দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ ক্রাশ করে, তার সাথে দিয়েছি সয়া সস, তারপরে দিয়েছি একটুখানি ভিনেগার এই 1 চামচের মতো, আরও দিয়ে দিলাম এখানে 1 চামচের মতন পাপরিকা পাউডার। আসলে এটা আর কি বানানোটা যার যার নিজস্ব ব্যাপার, কেউ চাইলে শুধু হলুদ গুঁড়া দিয়ে আর লবণ দিয়েও কিন্তু মাখিয়ে ভেজে খেতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় টেস্টে আসলে আর এভাবেই ভাজি বলে কিন্তু আমার মেয়েরা খেতে খুব পছন্দ করে। তো সাথে দিয়েছি স্বাদ মতন লবণ, আর সব কিছু দেওয়ার পরে আমি খুব ভালো মতন মাখিয়ে এই পাগুলোকে প্রায় 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। তো এই যে 20 মিনিট পরে ফিরে আসছি, এখন তেলটা ভালো মতন গরম করেছি। মিডিয়াম লো আছে এই মাছের পাগুলোকে আমি ভেজে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে আমি ভেজেছি। আর ভাজতে ভাজতে দেখবে একটা পর্যায়ে প্রতিটি পা একদম লাল হয়ে গেছে আর খুব মুচমুচে হয়েছে। আমি কিন্তু এগুলোর মধ্যে কোনো কর্নফ্লাওয়ার বা কোনো ময়দা দেইনি, জাস্ট শুধু মশলা আর হচ্ছে সস দিয়েই আর কি মাখিয়ে ভেজে নিলাম। তো আমি কিন্তু অনেকগুলো পা এখন ভেজে নিয়েছি। আর এখন ফাইনালি যে সসগুলো দিব এটার কারণে কিন্তু এই পাগুলো খেতে বেশি মজা হয়। তো প্রথমেই আমি দিয়েছি টমেটো সস, এরপরে দিয়েছি সয়া সস, সাথে দিয়েছি ওয়েস্টার সস, আরও দিয়েছি বারবিকিউ সস এবং লাস্টে দিলাম ফিশ সস আর এবিসি সস। এই মোটা মোটা চিংড়ি মাছের পায়ের গোলার ভিতরে কিন্তু মোটা একটা শ্বাস থাকে, এই শ্বাসটা বের করে খেতে বেশি ভালো লাগে। আর আরও একটা কারণ হচ্ছে এই যে আমি যে সসগুলো দিলাম না, এই সসের কারণে কিন্তু পাগুলো খেতে খুব মজা লাগে।
তো শুধু এই চিংড়ি মাছের পানা এই সস দিয়ে কিন্তু মুরগির উইংস, তারপর হচ্ছে চিকেন যে ফ্রাইগুলো, সেগুলোর মধ্যে কিন্তু এভাবে যদি খাওয়া যায় তোমরা নিজেরাই বুঝবে এটা টেস্ট কেমন লাগে। তো সবগুলো পা আমি ভেজে নিয়েছি। কালারটা কত সুন্দর আসছে না, খেতে কিন্তু খুব মজা হয়েছে। তো আমার ভাই আসছিল, তারপর আমি, আমার ছোট বোন তাসনিম সবাই মিলে খেয়েছি, নাফিও খাচ্ছে। তো নাফি বলছে আমার জন্য আরেকটু রেখে দিবে, আমি পরে খাবো। তো প্রতিটা পা কিন্তু একটু ধারালো খেতে, কিন্তু একটুখানি ঠান দিলে কিন্তু ভিতর থেকে এমন একটা শ্বাস চলে আসে। তো তাসনিম কয়েকবার খাওয়ার পরে এই যে এখন ওর মানে একটা পা থেকে শ্বাস বের হয়ে গেল, আর ও যে কী পরিমাণ খুশি হয়েছে দেখো, মুখে নিয়ে বসে আছে। বলছি ইয়েস আমি পেরেছি। এর আগে আমাকে বারবার বলছিল যে মামুনি আমাকে একটুখানি শ্বাস বের করে দাও। আর এই যে নাফি এখন খাচ্ছে, মূলত এই পা আমি রেখে দেই নাফির জন্যই। সবসময় আসলে অত বড় চিংড়ি আনা হয় না, আর পাও থাকে না, এই কারণে আর কি আজকে ওকে ভেজে দিলাম। তো মেয়েরা খেয়ে খুব খুশি হয়েছে। আর বিকেলের দিকে বের হয়েছি গরু দেখার জন্য। কোরবানি ঈদ মানেই গরুর হাট, গরু দেখার আনন্দ। তো আমাদের গরুটা দেখলাম, গেটের সামনে যে গরুটা ছিল সেটা আমাদেরই ছিল। তারপর হচ্ছে আরও কয়েকটা গরু দেখলাম আমার ভাইদের। আর এখন আসছি আমার বান্ধবীর বাসায়। তো এই যে ওর হচ্ছে এই আর কি লাল কালারের ছাগল, আর হচ্ছে এই যে সাদা কালো গরুটা। তো আমি যে দেখি আমার বান্ধবী ওর ভাইগনাদের নিয়ে নিচে দাঁড়ায় আছে, ওরা গরু দেখছে। পরে বাসায় চলে আসছি, এসে দেখে আমার বর কতগুলো বাজার নিয়ে আসছে। তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে কতবার বাজার আনা হয়েছে। অনেকবার, 3বার বাজারে আনা হয়েছে। তো প্রথমবার তো এই যে সে আনলো, আমি বলে দিয়েছিলাম যে এগুলো লাগবে। তো দেখো আমার ঘরে তো সরিষা আছে, তারপরে সে সরিষা নিয়ে আসছে। আমি বলেছিলাম সরিষার তেল, সয়াবিন তেল। তো সে হোয়াটসঅ্যাপটা ভালো মতন চেক করে নেয়, জাস্ট দেখেছে সরিষা, তাই সে সরিষা নিয়ে আসছে। আমি বললাম তুমি সরিষা কেন আনছো? বলে তুমি না লেখছো যে সরিষা। আমি বললাম যে না, সরিষা লেখে নেই, আমি বলছি সরিষার তেল, সয়াবিন তেল। যাই হোক এনেছে, তো আর কী করবো, সাথে তো আরও অনেক কিছু ময় মশলা এনেছে, গুঁড়া দুধ এনেছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আনায়নি, ধনিয়ার গুঁড়া আর কি আছে। আরও এনেছে পোলারের চাল, এরপরে এনেছে গোলমরিচ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচটা আছে, তবে জিরা এনেছে এখানে 250 গ্রাম। তো আমি ওকে বললাম যে 250 গ্রাম জিরায় তো হবে না, আরও আনতে হবে। তো আমার বর বলে ঠিক আছে এনে দেবো, কোনো সমস্যা নেই, এখন এগুলো গুছিয়ে রাখো। তো যে একে একে আমি সবগুলো গুছিয়ে রাখছি। আমার ঘরে জিরা ছিল অল্প, তো অতটুকুর মধ্যে এখন বাকি জিরাগুলো আমি রিফিল করে নিব আবার। কিন্তু আমি আর কি সরিষাটা এখন রাখবো না, যেহেতু সরিষা অনেকটা পরিমাণেই রয়ে গেছে। যে দেখো বয়ামে কিন্তু এখনও অনেক সরিষা আছে, তাই চিন্তা করেছি যে আর কি সরিষাটা এমনি রেখে দেবো, পরে আবার যখন প্রয়োজন হবে তখন আর কি বয়ামে রিফিল করব। এরপরে আমার আর কি মশলার মধ্যে দারুচিনি শেষ হয়ে গিয়েছিল, দারুচিনিটাও রিফিল করে নিলাম। তো আমার প্রিয় বন্ধুরা, আমি জানি না এতক্ষণ ধরে কে বা কারা আমার সাথে আছো, তো তোমাদের বলবো প্লিজ প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো। অনেক তো ময় মশলা আনিয়েছি, আর সবচাইতে কোরবানি ঈদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে পলি ব্যাগ। পলি ব্যাগে দেখা যায় আত্মীয় স্বজনের বাসায় মাংস পাঠাতে প্রয়োজন হয়, নিজেরও রাখতে প্রয়োজন হয়। আর আমি কিন্তু সবসময় পলি ব্যাগ আর কি ঘরে এনেই রাখি মাছ মাংস রাখার জন্য। তো আজকেও আনলাম। এরপরে এনেছি এই যে দেখো এখানে কতগুলো ভিম বার এনেছি, সার্ফ এক্সেল এনেছি। তোমাদের আমি বলেছিলাম না যে ইসরায়েলি পণ্য বয়কট করব, আসলে এমন কিছু জিনিস আছে যেটা লাইফ থেকে বয়কট করা যাবে না। আমি অনেকগুলো আর কি পাউডারের গুঁড়ো এনেছিলাম কাপড় ধোয়ার জন্য, কিন্তু সেগুলো আমার কাছে বেশি ভালো লাগে না, যেহেতু আমি ওয়াশিং মেশিনে কাপড় ধুই। এর জন্য কিন্তু আর কি এখন দেখি যে সার্ফ এক্সেলটা ছাড়া চলবে না। আর তাসনিমও ম্যাগি নুডলস ছাড়া একদম খেতে চায় না, তাই বাধ্য হয়ে এই দুইটা প্রোডাক্ট আবার আনলাম। যাক আল্লাহ তাআলা মাফ করবে, আমি তো আর ইচ্ছে করে আনিনি, একদম ঠেকাই পড়ে এনেছি। তো আমি কিন্তু অনেকগুলো পেঁয়াজ আজকে কেটে রাখলাম। তো পেঁয়াজগুলো আমি পলি ব্যাগে ভরে ফ্রিজে রেখে দিব, নয়তো দেখা যায় একটা গন্ধ আসবে। সেই সাথে আমি কিছু মশলাও করে রেখেছি, যেমন আদা রসুন জিরা পেস্ট। এছাড়া এখানে সব ধরনের গরম মশলার সাথে দিয়েছি কিশমিশ আর হচ্ছে বাদাম। এই মশলা দিয়ে মূলত যে কোনো ধরনের রেজালা, এরপর হচ্ছে যে কোনো ধরনের শাহী খাবার কিন্তু রান্না করা যায়। আরও এখানে নিয়েছি কিছুটা আর কি জিরা। তো এগুলো আজকে ব্লেন্ড করে রেখে দিলাম যেন আগামীকাল কাজগুলো সহজ হয়ে যায়। তো সবগুলো মশলা এখন আমি ফ্রিজে রেখে দেবো, আর নর্মাল ফ্রিজে রাখবো, ডিপে রাখবো না, কারণ দেখা যায় নয়তো মশলাগুলো ছুটতে আবার অনেকটা সময় লাগবে। হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এগুলো রিফিল করে নিলাম। তো আমার বর কিন্তু আবার ভাজা আনিয়েছে, মানে ওকে দিয়ে আবার আনিয়েছি, যেগুলো মনে ছিল সেগুলো তো আগে এনেছে, পরে যেগুলো আবার মনে হয়েছে সেগুলো আবার পরে আনিয়েছি। আজকে 3বার আমার বরকে বাজারে পাঠিয়েছে, মানে মনে হয় আর পাঠাই যেগুলো এগুলো লাগবে। তো
তো আমার বর কিন্তু খুব ভালো, সে বিরক্ত হয় না, যখন যেটা বলছি সেটাই এনে দিচ্ছে। শুধু একবার বলেছিল যে যখন লেখো তখন তো মনে করে লিখতে পারো। তো আমিও বলেছি কী করবো বলো, মনে থাকে না, মনে থাকলে তো তোমাকে একবারই বলতাম। তো এখানে আজকে আবার আনলাম হচ্ছে চীনাবাদাম, কিশমিশ ওই যে বললাম না মশলার মধ্যে বেটে দিয়েছি, আর বাদাম তো শেষ হয়ে গিয়েছিলো, এখানে আমি রাখলাম। এছাড়াও চিনি আনিয়েছি, তারপর হচ্ছে ময়দা আনিয়েছি, আটা আনিয়েছি, সাথে আনিয়েছি জয়ত্রী। আমার ঘরে কিন্তু এই মশলাগুলো সবই আছে, তবে অল্প অল্প পরিমাণে যেগুলো আছে সেগুলো এখন আবার আনালাম। আর আনিয়েছি আর কি এলাচি, এই যে এলাচিটাকে দেখো অল্প আছে গরম মশলা বাটার পরে। তো দেখা যায় আমার কাছে মনে হয় শেষ হওয়ার আগে জিনিস আনিয়ে রাখা ভালো। ডিম শেষ হয়ে গিয়েছিল, ডিম বেশি নেই, 4টা ডিম মাত্র আছে। আর এই যে চিনি দেখো আনিয়েছি, চিনি আমি মাত্র 2 প্যাকেট আনিয়েছি। পরে আমি ঘরে দেখলাম যে আরও এখনও 4 প্যাকেট ঘরে চিনি রয়ে গেছে। কেমন লাগে বলো তো? আমার বড় বসে একবার আমাকে বলছে যে কয়েকদিন আগে না চিনি আনলাম, আমি বললাম চিনি শেষ হয়ে গেছে। পরে যখন আমি রাখতে গেছি স্টোর রুমে, তখন দেখি আরও 4টা চিনির প্যাকেট রয়ে গেছে। কী করবো বলো, বয়স হচ্ছে তো এখন কিছুই মনে থাকে না। তো সকালবেলা যখন জিরা এনেছিল, তো তখন তো বয়ামটা পুরো ভরে গিয়েছিল। আর এই যে এখন আবার আনিয়ে রাখলাম। তো বাকি 250 গ্রাম যে জিরা এটার মধ্যে ধরছে না, আমি একদম ঠেসে বয়ামের মধ্যে এখন জিরাগুলো আটাবো। এই যে দেখো ডিপ করতে করতে কিন্তু সবটা জিরাই বয়ামে ধরে গেল, আর কিছুটা পরে গিয়েছিল প্রেস করার সময়, তো সবগুলো সুন্দর করে তুলে রেখে দিলাম। আর এখন এই যে গুঁড়া দুধটাও আমি রিফিল করে নেব। আসলে এই কাজগুলো আজকে রাত্রে করে রাখলেই ভালো। এবারের গুঁড়া দুধটা আমার হাজব্যান্ড কি এনেছে বুঝলাম না, ফুল ক্রিম লেখা, আই ফুল ক্রিম। তো ওকে বললাম যে এটা কেন আনছে, এটার দাম কি কম? বলে যে হ্যাঁ এটার দাম কম, 700 টাকা নাকি কেজি। তো বললো যে খেয়ে দেখো। আর মূলত গুঁড়া দুধটা আমার ঘরে আসে চা খাওয়ার জন্য বা বিভিন্ন ডেজার্ট আমি ব্যবহার করি। তো দেখি যদি খেয়ে এটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই এটাই আনাবো। একটু কম পেলে আর সমস্যা কী বলো, এখন যে জিনিসের দাম সব কিছুরই প্রচুর দাম। খোলা আটা ময়দা এনেছে, তো আমি তো যখন ময়দাটা রাখতে যাব তখন টেনশনে পড়ে গিয়েছি যে কোনটা আটা আর কোনটা ময়দা। তো আমার বরকে যখন জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে এখানে একটু আমাকে দেখে দাও তো কোনটা আটা কোনটা ময়দা, তখন দেখলাম দোকানিরা প্যাকেটের গায়ে লিখে দিচ্ছে আটা, ময়দাটা লেখে নেই, আটাটা লিখেছে। তো আমার সুবিধাই হলো ময়দাটা রিফিল করে রেখে দিলাম। আমি কিন্তু এই বক্সটার মধ্যে এখন আর কি ময়দা রাখি, আর হাতের কাছেই রেখে দিই, যখন বেকিং আইটেম করতে যাই কোনো ঝামেলা হয় না। আমার কিন্তু আপাতত সব কাজকর্ম শেষ, রাতের খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন আমার ঘরে নতুন সদস্য ম্যাক্সি নিয়ে আমরা কত মজা করছি। আর এদিক দিয়ে আমার বর লিচু ছিলে দিচ্ছে, লিচু খাচ্ছি, সাথে তালের শ্বাস হয়ে নিয়েছিল। সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।